প্লেয়ারের রোলটা আগে নিজেকে বোঝা যে আসলে রোলটা কি। আলহামদুলিল্লাহ আমাদের স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং। ইনশাল্লাহ আমরা যেভাবে একটা টিম বন্ডিং হিসেবে আছি, এটা খুবই ভালো। ফার্স্ট ম্যাচটা হারার পর দুর্দান্ত একটা কামব্যাক শ্রীলঙ্কার মাটিতে, আসলে আপনাদের কনফিডেন্সটা কি লেভেলে কাজ করছে? আসলে দেখেন যে অ্যাজ এ টিম হিসেবে আমার যে স্পিডটা ছিল, আমাদের কনফিডেন্স ছিল যে আমরা নেক্সট ইনশাল্লাহ কামব্যাক করবো। তা এটা আর কি চেষ্টা ছিল, আমরা ইনশাল্লাহ পরেটা খুব ভালো কামব্যাক করছি। ব্যাটিং এ আপনাদের দুইজনের দুর্দান্ত একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। যে ম্যাচটাতে আসলে জাওয়াদ ভালো করছিলেন, সেই ম্যাচটাতে আপনিও 60+ ইনিংস খেলেছেন, এবং জাওয়াদ যে ম্যাচটাতে ক্লিক করেন নাই, সেই ম্যাচটাতে আপনি ভালো খেললেন। আসলে দুজনের কেমিস্ট্রিটা ব্যাটিং এ আসলে দেখেন এজ এ টিমে আমরা যে দুজন একটা ভিজের মানে বলা হয়, সেখানে আমরা ইনশাল্লাহ একটা মানে রেসপন্সিবিলিটি আছে আমাদের উপরে যে আমরা টিমটাকে নিয়ে যেতে হবে। এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান আমরা তো 2টা ম্যাচ 3টা ম্যাচ খেলছে, আল্লাহর আমাদের বড় হয়ে খেলছে। এটাই আমিও চেষ্টা করছি এভাবে কিছু দেওয়ার। এটাই আলহামদুলিল্লাহ টিমের জন্য যেটা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছি। বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিত্ব নির্ভর ক্রিকেটটা এখন বলা চলে নির্বাচনে এখন স্টার বলতে কোনো কিছু নেই, টিম গেমকেই সব কিছু হয়। এখন জাতীয় দল বলেন আর টিম দল বলেন, এই দল বলেন, টিম গেম সব কিছু। টিম গেমটা আপনারা আসলে বলে না অবশ্যই, কারণ দেখেন এজ এ ইন্ডিভিজুয়াল এখন যে ক্রিকেট যেমন আপডেট হয়েছে, আমার কাছে মনে হয় যে এজ এ টিম হিসেবে সবকিছু। আর আমরা চেষ্টা করি যে কার কোনটা রোল, আসলে একটা প্লেয়ারের রোলটা আগে নিজেকে বোঝা যে আসলে রোলটা কি। এজ এ এজ এ ওপেনার ব্যাটসম্যান, আমি এজ এ 3 নম্বর ব্যাটসম্যান, আমার রোলটা কি এটা বুঝতে পারি। তো আমরা ওইভাবেই চেষ্টা করছি। লাস্ট অপশন যেটা হচ্ছে যে সামনে বাংলাদেশ জাতীয় দলেরও ট্যুর আছে শ্রীলঙ্কাতে, তো শ্রীলঙ্কার কন্ডিশনস উইকেট সব মিলিয়ে আসলে সিনিয়রদের জন্য কি বার্তা নিয়ে আসে? আসলে দেখেন তারা অনেক ম্যাচ খেলছে, এখানে তারা অনেকে জানে, এবং আমার যেখানে খেলা হয়েছে মেবি এখানে ওনাদের খেলা হতে নাও পারে, মানে যেখানে খেলা ওখানে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেস, তো ওনারা এগুলো ওখানে খেলছে, এক্সপিরিয়েন্স ভালো। ইনশাল্লাহ এটা ভালো কিছু। কন্ডিশন আসলে দেখেন ওখানে সেম ওয়েদার, আমাদের থেকে একটু গরম এমনই, আর উইকেটও অনেক ভালো ওয়েদার যে ফ্রেশ বোলিং এর জন্য। ইনশাল্লাহ ভালো কিছু। ডিপিএল থেকে আসলে তোমার ব্যাটিং এর যে স্পার্কটা এটা দেখতে পেলাম, মানে হয়তো লম্বা সময় ডিপিএল ছিল, ডিপিএল আইসা যাওয়ার যেরকম ব্যাটিং করে এশিয়া কাপে পুনরাবৃত্তি, আসলে এই যে ট্রান্সফরমেশন এটা কি হয়েছে? ট্রান্সফরমেশন আসলে অপরচুনিটি পেয়েছি, সো চেষ্টা করেছি যে নিজের বেস্টটা দেওয়ার, যেখানেই আর কি চান্সটা পাই খেলার। সো এটাই। অনেক সময় দেখি যে যাওয়ার অনেক সময় নো লুক শট করে, বলের দিকেও তাকায় না, ওই জিনিসগুলো আসলে মানে যাওয়াদের এই স্কিলটা আসলে কিভাবে ডেভেলপ হচ্ছে? না ভাই, এটা হয়ে যায় আর কি। নো লুক শট আমি মানে নিজের থেকে ট্রাই করি না, মানে মোমেন্টামে হয়ে যায়। শ্রীলঙ্কায় নিজের পারফরমেন্স যদি মূল্যায়ন করতে বলি, শ্রীলঙ্কা নিজেকে আসলে কিভাবে মূল্যায়ন করছে? শ্রীলঙ্কায় আসলে টিমের জন্য 2-3টা ম্যাচ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি। সো আরো দুই একটা ম্যাচে তেমন অত করতে পারি নাই, সো চেষ্টা করবো সামনে আরো ইনশাল্লাহ ভালো বেটার করার। ওভারঅল টিম মূল্যায়ন করতে যদি বলি, তিনটা ডিপার্টমেন্ট ব্যাটিং, বোলিং এন্ড ফিল্ডিং, যদি একটু এক্সপ্লেইন করেন না আলহামদুলিল্লাহ আমাদের কতটা দিতে পেরেছেন, কতটা দেওয়া সম্ভব ছিল? আলহামদুলিল্লাহ আমাদের স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং। সো হয়তো 1-2টা ম্যাচ হেরেছি, কিন্তু ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে, আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিব ইনশাল্লাহ। উইকেট কম্পারিজন যদি করতে বলি বাংলাদেশ শ্রীলঙ্কা, মানে কতটা পার্থক্য? পার্থক্য আসলে ওখানের উইকেটটা একটু গ্রাসি থাকে আর একটু ফাস্ট থাকে। সো মানে স্পোর্টিং উইকেট, পেস বোলিং এর জন্য খুব ভালো, ব্যাটিং এর জন্য খুব ভালো। ওকে, নেক্সট ওয়ার্ল্ড কাপটা ঘরে আনার জন্য আসলে কি বাংলাদেশ আন্ডার-19 টিম রাইট ট্র্যাকে আছে? হ্যাঁ অবশ্যই, এখন যে আমরা যেভাবে গত কয়েক ম্যাচের জন্য যেভাবে হার্ডওয়ার্ক করতেছি আমাদের স্কিল ওয়াইজ ফিটনেসের উপরে ইনশাল্লাহ, এবং যেটা আসলে কি একটা প্লেয়ারে যে কামব্যাক করতে হবে এটা আমাদের মধ্যে রয়েছে, তো আমরা চেষ্টা করছি আল্লাহ আল্লাহ অবশ্যই বাকি টাইম। শর্টেজ ফিল করছেন ওয়ার্ল্ড কাপ? শর্টেজ আমার মতে যে কোচ প্লেটা দেখতে সেখানে কোনটা ঢুকাইতে হবে, ইনশাল্লাহ তারা যেটা ভালো করে সেটাই নিবে। ইনশাল্লাহ আমরা যেভাবে একটা টিম বন্ডিং হিসেবে আছি, এটা খুবই ভালো। ইনশাল্লাহ দেখে নিচ্ছি ঢুকে তারা আমার জন্য ভালো।